আব্বারে শোনাতা পৃথিবীর ভিতরে বড় অলিদের বড় অলি ছিল। আল্লাহ বলেছিলেন একজন অলি পৃথিবীতে, তার নাম হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ। এত বড় বুজুর্গ অলি ছিল গো, মরণকালে ভক্তদেরকে ওসিয়ত করে দেয়, এ বেটারা আমি হযরত বাকি বিল্লাহ যদি মারা যাব, আমার জানাজাটা কে দিবে রে ব্যথা? আমি বাকি বিল্লাহ বলে গেলাম, যারা জীবনে তাহাজ্জুদ কায়দা হবে না তাই যাতে আমার জানাজা না। আল্লাহ বলে হযরতে বাকি বিল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদানকে বলে গেল, আমার জানাজার কি দিবে, কোন আলেম দিবেন, কোন মুক্তি দিবে, কোন ওলামা কিরাম দেবে? যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই তাই আমার জানাজাটা দিবে। আল্লাহর ওলি হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ পৃথিবীর জমিন থেকে যেদিন পর্দা নিয়ে চলে গেল, হাজার হাজার ভক্তগণ তার মুরিদানরা তার জানাজার শরীক হয়ে গেলেন, কাতারে কাতার হয়ে গেল। হুজুর ওসিয়ত করে গেছে রে, আমার জানাজাটাকে দেবে গো। তার জীবনে একটা দিন একটা রাতে, যার একটা রাতি জানা তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই তাই আমার জানাজার সেই আলেম দিবেন, সেই ভক্তরা দেবেন। সবাই চিন্তা করবে মই তো জীবনে কত তাহাজ্জুদ কায়দা করতাম, আর নয় বড় অলি গো আমি জানাজা দিতে পারবো না। বহু ওলামা কেরাম চিনতে পারলেন, হুজুর তো ওসিয়ত করে গিয়েছে আমরা এই জানাজা দিতে পারবো না। সবাই চিন্তিত হয়ে গেলেন, সামনে লাশ নিয়ে পড়ে রইলেন। কেউ জানাজার দৌড় মতন এমন একজন আল্লাহ ওলি সামনে দাঁড়াইতে পারে না, এমন একটা আলিম সামনে দাঁড়াইতে পারে না। আল্লাহ ওলি হযরত বাকি বিল্লাহ লাশ নিয়ে চিন্তায় চিন্তায় বহু সময় কাল পর্যন্ত যায়। এমন সময় ভক্তরা দেখতেছে রে, এমন ব্যাগে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠের মধ্যে চড়িয়ে, মুখের মধ্যে খিলাফ লাগা, পর্দা লাগা, দ্রুত বেগে আসি আল্লাহ ওলি বাকি বিল্লাহ লাশের সামনে দাঁড়ায় বলল, ভাই রে তোরা দাঁড়িয়ে যাও, আমি হুজুরের জানাজার আমি দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই চলে গেলেন, সবাই কাঁদলে গেলেন। আল্লাহর ওলি বাকি বিল্লাহ জানাজার শেষ হয়ে যায়। জানাজার শেষে লোকটা মুখের খিলাফ না সরিয়া ঘোড়ার পৃষ্ঠে চড়ি যখন যাবে, সব মুরিদান নাটক করে দিল, কে গেলো, কোথায় তোমার বাড়ি বাবা, কোথায় তোমার বাড়ি, কোন জায়গায় জাগে আসবেন, আমার মধ্যে টানা টান দিবে, পরিচয় দিবেন না। যতক্ষণ পরিচয় দিবেন না অতক্ষণ তোমার ঘোড়ার লাগাম আমরা পানি দেব না। চলে গেল মুখের খিলাফটা, মুখের লাগা, মুখের পর্দাটা সরানো হলো। তোমাকে আমরা চিনতে পারলাম না, কোথায় তোমার বাড়ি, কোথায় থেকে এত দ্রুত বেগে চলে আসে, আমার পরিচয়টা দিয়ে কি যাবেন না। ওই সময় ওই ঘোড়ারা বললো, ব্যথা ঘোড়ার লাগাম সরি যাও, দেরি করতে পারি না গো, আমি তোমার হুজুর, আমি আছি নিজে, আমার নাম হযরতে বাকি বিল্লাহ, আমি আমার নিজের জানাজা আমি নিজে দিয়ে দিলাম। একজন অলি ছিলেন নিজের জানাজা নিজে
দিয়েছিল। এত বড় বুজুর্গ বাবা, তখনকার যুগে ওনার জামানায় ওই তাহাজ্জুদ গুজারি কায়দা আলেম ছিল। আল্লাহ পৃথিবী অলিতে দেখা যায় হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ নিজের জানাজা নিজে দিয়েছিল। যার জীবনে তাহাজ্জুদ কায়দা হয় নাই, আজকে আমি বড় অলি হলাম, বড় মাওলানা হলাম, তাহাজ্জুদ তো দূরের কথা, ওয়াক্তি নামাজের কোনো গ্যারান্টি নাই। ঠিক না মিঠে? আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূলকে প্রশ্ন করে আব্দুল্লাহ ইবনে মাসউদ قال النبي صلى الله عليه وسلم আইনামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো, ওগো নবী, পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমলটা কি? নবী বলল আলা সালাতু আলা ওয়াক্তিহা, সময়ের মধ্যে ওয়াক্ত মধ্যে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। যখন সুবহানাল্লাহ, নিজে নামাজ পড়লাম, নিজে ওলি হলাম, ব্যথা বড় হয়েছে, জীবনে মসজিদ যায় না, বেটার বউ ডিগ্রি বেশি, হায়রে বউ আমার ডিগ্রিওয়ালা বেটার বউ আনছি, শিলিগুড়ির বউ আবার, হইলে রায়গঞ্জের বউ আবার এমএ পাস করছে। বউ যে বাবা বেনামাজি, ওই বেনামাজি বউয়ের হাতে খায়। আর যদি মামলা বলে ও হুজুরের টাকায়, তাহলে আমি পারবো পাস, এমএ পাস বউ নামাজ চলে, বউ এমএ পাস, বিয়ে এমএ পাস, বিয়ে এমএ পাস, কুরকুরে এমএ পাস, সাত পুষ্টি এমএ পাস, বউ যে বেনামাজি কোটা কথা বলে না। ঠিক দেবে? ঠিক আমাদের বাংলায় যাই, আসামে আছে, বেটা বউয়ের প্রশংসা, বউ খালি হেলো হেলো করে, সারাদিন ডিজিটাল মোবাইল ব্যবহার করে, লাস্টে দেখা যায় বউ 200 মা হয়ে পালায় যায়। বাবা কোন যুগ আসলে বাবা, আগে ছেলে মেয়ে পালাইছে, এলা বুড়িয়ে বুড়ি পালায়, ঠিক না বেঠি? আগে চ্যাংরা চেংড়ি বিয়েও করে পালাইছে, ওটা সবাই এলাকার কাকতা মা হয়ে পালায়। জোরে কোন ঠিক না বেঠি? যাইতো গেল কুলো গেল যেন কুলো মাল, বেটি লাগে গোসল হাজি, ডুবাইল সম্মান বেটি, কলেজ পরে রে বেটি, নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুলো গেল গেল কুলো মাল, বেটা লাগে গোসল হাজি, ডুবাইল সম্মান বাটা, কলেজ পরে রে বেটা, নলেজ বানাইছে, তলে তলে রেস্টারি করিছে। চ্যাংরা চেংড়ি রাজি, কি করে দেশের কাজী। আব্বা কেন হলো? কোন যুগ আসলো বাবা? ডিজিটাল যুগ রে, সারাদিন মাইনো হেলো হেলো করে। বউ আমার হুজুর ফোনে ভাল আছে, ও হুজুর ফেসবুক চলাইতে পারে, বউ যে কোন ফেসবুক চলায় ওটা তো বোঝে না। হায় রে বেটা তো থাকে সেই বাঙ্গালার, বউ কা বউ মাঝে কার মেসেজ করে, শ্বশুর তো বোঝে না। ঠিক না বেশি? আগে মানুষ চিঠি করছিল, লেটার দিয়ে লাভ লেটার করছে, তোমার মোবাইল দিয়ে লাভ লেটার, যেরকম ঠিক না বেটি? কিন্তু আসির ব্যাপারে আল্লাহ রাসূল বলছে মান সালাকা তারিকান ইলতামিসু ফিল মান, রাসূল বলে তোমরা যদি ইলম শিক্ষা করতে চান, ইলমের বিদ্যা সাগর যদি শিখতে চান, আল্লাহ রাসূল বলে সাল্লাল্লাহু তারিকান ইলাল জান্নাত, সেই রাস্তায় দাও, সেই রাস্তায় চলো, সেই মাদ্রাসায় দাও, আল্লাহ তোমাকে জান্নাত রাস্তা দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। আজকে ছেলেটার ভিতরে এলিম না থাকার দরুনে, আজকে মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন না থাকার দরুনে, আজকে মেয়েটা হালালও বোঝে না, হারামও বোঝে না, ছেলেটাও হারাম বোঝে না,
মদ খায় ধরে কোন ঠিকটা মিঠে রমজান মাসও বুঝবে না যাই খায় তাই তুমি রমজান মাস বোঝায় তাই নিয়ে খায় খেয়াই পাগলা পায় বেড়ে বার দেয়া ধরে কোন ঠিক না বেশি খাওয়ালে শোনা কোন ডিজিটাল যুগ আছে আল্লাহ রাসূল বলল আলমার আতুইদা সাল্লাতাম তাহা আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবা হাদিসটা ভালো করে শোনো ও মা বোনেরা আম্মারা 7-12 মাসের মা বোনেরা ও মা জীবনটা পরিবর্তন করো মা মা আল্লাহ রাসূল হাদিস কি বললেন আলমার আতুইদা সাল্লাত খামসাহা নবী বললেন কোন একটা মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 মাস শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাস আসলে রোজা করে আসানা ফারজাহা ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে নবী বলল ওয়াতা বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে খেদমত করে স্বামী বাড়ি আছে সাথে স্বামীকে যদি ভালোবাসা দেয় নবী বলল ফাকাদা কুরমানায়ো আবু আবির জান্নাতির সাদ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে যদি কোন সুবহানাল্লাহ ও মা বোনেরা তোমার স্বামী আছে মা তুমি কেন নিজের জীবনটা নষ্ট করো মা তোমার স্বামী যখন বাড়ি দিকে আসবা মা মা স্বামীকে একটা মুস্কি হাসি দিবা আল্লাহ রাসূল বলবা জাউজুহা আনাহা মা ইংলিশে বলে হাজবেন্ড আরবিতে বলে জাউজুহা ওয়া জাউজুহা তোমার স্বামী যখন আসবে বাড়িতে ওয়া জাউজুহা আনাহা রাদিন কোন নারী যদি স্বামীর উপরে রাজি খুশি হয়ে যায় নবী বলো দেখালাতির জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে যদি কোন সুবহানাল্লাহ বর্তমান দিদিতে যুগে বাপ বিবি থাকে ব্যস্ত ফোনের মধ্যে এক হাত দিয়ে ফোন করে এক হাত দিয়ে হ্যালো হ্যালো করে সামনে বাড়িতে আসে বিবিরা ভাত দিব না কি শীতকরি খাওয়ানো বেশি ভাল মাইসের ফোন আসছে যদি পানি দেবে তাই একটু খাও নিয়ে খাও মোর ফোন আসছে যেরকম ঠিক আমি ঠিক আল্লাহ রাসূল হাদিসটা শোনো তোমার যদি কোনো স্বামী যদি ডাক মারে বা তুমি যদি নফল নামাজ পর্যন্ত পড়ি থাকো স্বামী ডাকলার সাথে সাথে নফল নামাজ পর্যন্ত তুমি বাতিল করে দাও ওই নামাজ যদি পড়ো একটা সওয়াব পাবা না যদি তোমার স্বামী থাকা অবস্থায় নফল ইবাদত করো আল্লাহ কোনোদিনও কবুল করবে না নামাজের কথা আল্লাহ রাসূল বলে গেছে নামাজ তুলনা দিচ্ছে আর তোমাকে স্বামী দেখছেন তো স্বামী তারা ভাত দেবো না দেখারো তাই ভাই পায়া থাক বাড়িয়ে লাগছে তো থাকছে ধরে ঠিক কি ডিজিটাল যুগ আসলে মা জামানা পরিবর্তনে বাবা কি যুগ আসে গেল হে যেন মা বোনেরা আল্লাহ রাসূল বলল ও মা বোনেরা ওয়াতাক বালাহা তোমার স্বামী যখন বাড়িতে আসবে রে মা একটাবার মুস্কি হাসি দিবা স্বামীর হাত ধরে মোলাকাত করবা মা তোমার স্বামী হাত ধরে তাকে যখন ঘর বসাবা তোমার স্বামীর মনটা যদি তুমি জয় করতে পারো মা কবে হয়ে যায় স্বামী ভাই যদি গল্প করো মা গল্পটাও যদি দুনিয়াদারি হয় আমার হাফেজ রাসূল বলে ওই স্বামী স্ত্রী গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয় বাবারে কেন বাবা বর্তমান এই সমাজে বা যে কোনো সমাজে যে কোনো জাতির মধ্যে এই ব্যাপারটা আছে রে বাবা স্বামী স্ত্রী কিন্তু ভালোবাসা নাই যদি কোন ঠিক না ঠিক সব জায়গায় হুজুর যায় সব জায়গায় আমিষে হওয়া যায় সব জায়গায় বিশ্বে হওয়া যায় সব জায়গায় মৌলানা হওয়া যায় সব জায়গায় মুক্তি সাহেব হওয়া যায় সব জায়গায় প্রধান সাহেব হওয়া যায় সব জায়গায় নেতা সাহেব হওয়া যায় সব জায়গায় পুলিশ সাহেব হওয়া যায় সব জায়গায় এসপি সাহেব হওয়া যায় বিবির কাছে হওয়া বড় কঠিন যদি কোনো মানুষ দেখায় এই খানা হচ্ছি সান নাটসকে তোমাদের কেমন সান ভালো করি জানো ঠিক পাবলিক
তোমার সার হোক মুই তোমার সার কব খামতা খা না খামতা এই যে দুরামের তলার বাজারে যাও ঠিকভাবে নারে নেতাতে বাজারে যাও বাবা নারীদের কম পাবার নাই বাবা ডিজিটাল যুগের নারী আব্বারা হযরত একজন সাহাবী ছিল